স্বামী সন্তান আবদার করবে আর সেটা পূরণ করব না, সেটা তো আর হয় না। তো আজকে দুপুরে সকলের আবদারে রান্না করেছি গরুর মাংস ভুনা আর সাথে সাদা পোলাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি বিফ কারি করেছি। তো গরুর মাংসটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথমে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। তো অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে প্রেসার কুকারে মাংসটা ধুয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব 5টা সিটি দিবে, আর 5টা সিটি উঠে গেলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো একদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে মাংস, অন্যদিকে আমি আলুটা ভেজে নিব। তো মাংসের জন্য আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিলাম। আর প্রথমেই মাংসটা ভুনা করব, এর জন্য চুলায় কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে এর ভিতরে পরিমাণ মতো সব মশলা ব্যবহার করব। তো এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে আর পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। এর ফলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তো কিছু সময় ভেজে নেওয়ার পর এর ভিতরে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বাটা মশলা দিয়ে সব সময় মাংস রান্না করলে এর স্বাদটা অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি বাসায় রান্না করার সময় বাটা মশলা ব্যবহার করতে। তো মাংসের ভিতরে তো লবণ আর হলুদ দেওয়াই ছিল, তার জন্য সেটা আর দিলাম না। এখন খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব মশলার সাথে। সাথে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিব, যেহেতু আলু হাফ সেদ্ধ আছে, মাংসটাও সেদ্ধ আছে, তো একসাথে সব কিছু হয়ে যাবে। তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর একটু অপেক্ষা করে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এর ফলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এবং টেস্ট খুব ভালো আসবে। এখন অল্প পরিমাণ পানি দিব, যেহেতু অল্প একটু কাঁচা আছে আলুটা। তো সেদ্ধ হতে থাক, আর আমি অন্য চুলায় পোলাওটা বসিয়ে দিব। অন্য চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল আর ঘি মিশিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে গরম মশলা দিলাম। তো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পোলাও চাল 20 মিনিট। তো ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে উপর থেকে 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা দিয়েছি। তো এখন খুব ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে, হাতে সময় নিয়ে চালটা ভাজতে হবে। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি, যতক্ষণ পর্যন্ত হাঁড়ির ভিতরে একটা শনশন আওয়াজ তৈরি না হবে, মানে চালটা খুব ঝরঝরেভাবে ভাজা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আর এর ভিতরে গরম পানি ব্যবহার করেছি, যে পরিমাণ চাল থাকবে তার দ্বিগুণ পরিমাণ পানি আপনারা ব্যবহার করবেন। তো এই তো এর ভিতরে এখন পরিমাণ মতো লবণ দিতে হবে আর চুলার জালটা বাড়িয়ে দিতে হবে। এখন ভালোভাবে ফুটতে হবে চালটা গরম পানির সাথে। তো উপর থেকে পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব চালটা ফুটে আসার জন্য। গরুর মাংসটা এদিকে প্রায় হয়ে এসছে, তো এখন সেটাই দেখে নিব। উপর থেকে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া ছড়িয়ে আর একটু কিছু সময় অপেক্ষা করব চুলার জালটা অফ রেখে। তো যেহেতু ভুনা ভুনা করব, প্রায় ঝোলটা শুকিয়ে গিয়েছে, তো একটু পরেই আমি এটাকে নামিয়ে নেব। আর পোলাওটাও ততক্ষণে আমার হয়ে যাবে। তো এই যে পোলাওটাও দেখে নিচ্ছি এখন, পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর দেখুন চালটা খুব ভালোভাবেই হয়ে এসছে, ঝরঝরে হয়েছে। কিছু সময় দমে রাখলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এই পর্যায়ে যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওলটপালট করে এটাকে সুন্দরভাবে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের দুপুরের এই তো আমাদের ছোটোখাটো আয়োজন ছিল। আর টমেটোর সালাদ করেছি, শসা টমেটো দিয়ে সালাদ, সাদা পোলাও, সাথে বিফ কারি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকুন আর সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।